টাকা। ভাইরে ভাই, টাকা জিনিসটাই এমন যে দেখলে কাঠের পুতুলও নাকি হাঁ করে। আর শুয়ে বসে সেই টাকা কামানোর ধান্দা কার না থাকে। এর অন্যতম সেরা উপায় হলো এই শেয়ার বাজার। আচ্ছা, শেয়ার বাজার কি জুয়া, নাকি মানুষ এখানে আসলে শুধু নিশ্চয়ই হয়? এই সব কনফিউশন কিন্তু আমরা আমাদের পার্ট 1 ভিডিওতে একদম ধুয়ে মুছে সাফ করে দিয়েছিলাম। সেখানে একদম হাতে কলমে বুঝিয়েছিলাম শেয়ার বাজার আসলে কিভাবে কাজ করে, কেন শেয়ারের দাম বাড়ে বা কমে, এবং কেন এটা জুয়া নয় বরং একটা পিওর ব্যবসা। আপনারা কমেন্টে রীতিমতো ঝড় তুলেছিলেন বলেই আজকের এই পার্ট 2 নিয়ে আসা। তাই আজকের ভিডিওর আগামাথা ঠিকঠাক বুঝতে এবং মুফিজের মতো স্মার্ট ইনভেস্টর হতে আপনাদের সুবিধার্থে ওপরের আই বাটনে বা ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে। আমার রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটি দেখার আগে আগের ভিডিওটা চট করে দেখে আসুন। বিশ্বাস করেন, ওটা মিস করা মানে বিরিয়ানি খেতে গিয়ে মাংস না পাওয়ার মতোই কষ্ট। কারণ মনে রাখবেন, অন্ধের মতো শেয়ার বাজারে টাকা ঢালা আর নিজের পায়ে নিজে কুড়ুল মারা একই কথা। তাই আজকের ভিডিওতে আমরা শিখব চোখ কান খোলা রেখে সঠিক শেয়ার চেনার জাদুকরি সব টেকনিক। তো চলুন শুরু করা যাক। এখন মফিজের পকেটে টাকা আছে, মনে সাহসও আছে, সে এখন ইনভেস্টর হতে চায়। কিন্তু সমস্যা হলো অন্য জায়গায়। ঢাকা স্টক এক্সচেঞ্জ বা ডিএসসিতে তো শত শত কোম্পানি। এর মধ্যে কোনটি সোনার ডিম পাড়া হাঁস আর কোনটি পচা ডিম সেটা মফিজ বুঝবে কি করে? ভুল শেয়ার কিনলেই তো লাল বাতি জ্বলে যাবে। মফিজের মতো আপনারও কি একই অবস্থা? হাজার হাজার কোম্পানির ভিড়ে আপনিও কি কনফিউজড? চিন্তার কিছু নেই, আজকের ভিডিওতে আমরা মফিজের হাতে তুলে দেব দুটি জাদুকরি অস্ত্র। 1. ফান্ডামেন্টাল অ্যানালিসিস, মানে কোম্পানি চেনার উপায়। আর 2. টেকনিক্যাল অ্যানালিসিস, মানে শেয়ার কেনার সঠিক সময় চেনার উপায়। আপনি যদি মনে করেন এগুলো রকেট সায়েন্স, তাহলে ভুল ভাবছেন। আজকের এই ভিডিও শেষ হওয়ার পর আপনিও মফিজের মতো চট করে ভালো শেয়ার খুঁজে বের করতে পারবেন। তাই পপকর্ন হাতে নিন, নড়ে চড়ে বসুন, কারণ ক্লাস 2 শুরু হচ্ছে। আসুন প্রথমেই শিখি ফান্ডামেন্টাল অ্যানালিসিস। নামটা শুনেই ভয় পাবেন না। ব্যাপারটা আসলে বিয়ের জন্য পাত্র বা পাত্রী দেখার মতোই সহজ। আপনি যখন কাউকে বিয়ে করতে যান বা পরিবারে কারো বিয়ে দেন, তখন কি কি দেখেন? তার বংশ পরিচয় কি, সে কি চাকরি করে, তার বেতন কত, চরিত্র ভালো কিনা, তাই তো? শেয়ার কেনাও ঠিক তাই। আপনি একটা কোম্পানির শেয়ার কিনছেন মানে সেই কোম্পানিকে বিয়ে করছেন। আর কোম্পানির বেতন বা ইনকাম চেক করার জন্য আপনাকে জানতে হবে মাত্র 4টি বিষয়। প্রথমেই যে বিষয়টি দেখবেন তা হলো ইপিএস বা আর্নিং পার শেয়ার। বাংলায় একে বলে শেয়ার প্রতি আয়। ধরুন মফিজের চায়ের দোকান বছরে 10,000 টাকা লাভ করলো, আর তার দোকানের মোট শেয়ার বা মালিকানা আছে 1000টি। তাহলে প্রতিটা শেয়ারের ভাগে লাভ পড়লো 10 টাকা। এই 10 টাকাই হলো ইপিএস। এখন প্রশ্ন হলো, এটা জেনে আপনার কি লাভ? সহজ কথা, গত 3-4 বছরে যে কোম্পানির ইপিএস নিয়মিত বাড়ছে, অর্থাৎ গ্রাফটা উপরের দিকে যাচ্ছে, চোখ বন্ধ করে বলা যায় সেটি ভালো কোম্পানি। এর মানে হলো কোম্পানিটি প্রতি বছর আগের বছরের চেয়ে বেশি ব্যবসা করছে। আর উল্টো দিকে যার ইপিএস কমছে বা মাইনাস হয়ে গেছে, তাকে টাটা বাই বাই বলে দেওয়াই বুদ্ধিমানের কাজ। কারণ যে কোম্পানি নিজেই লাভ করতে পারছে না, সে আপনাকে কি লাভ দেবে? দ্বিতীয়ত যে জিনিসটা চেক করবেন তা হলো পিই রেশিও। এটা একটু মন দিয়ে বুঝুন। ধরুন আপনি বাজারে গরু কিনতে গেছেন। এখন একটা শেয়ার বছরে 5 টাকা আয় করে, মানে তার ইপিএস 5 টাকা। কিন্তু বাজারে সেই শেয়ারের দাম 500 টাকা। আপনি কি কিনবেন? একটু অঙ্ক কষুন। 5 টাকা আয়ের জন্য 500 টাকা দেওয়া মানে 100 বছরে আপনার আসল টাকা ফেরত আসা। পাগল নাকি? কেউ 100 বছর বাঁচে? শেয়ারের বর্তমান বাজার দামকে তার আয় দিয়ে ভাগ করলে যা পাওয়া যায় তাই পিই। বাংলাদেশে সাধারণত পিই রেশিও 10 থেকে 15-র মধ্যে থাকলে সেটাকে বিনিয়োগের জন্য নিরাপদ ধরা হয়। পিই যদি 40, 50 বা 100 হয়ে যায়, তার মানে মানুষ পাগলের মতো বেশি দামে ওটা কিনছে। এখানে ডাল মেকুচ কালা না ভাই, পুরো ডালটাই কালো। তাই পিই রেশিও যত কম হবে, বিনিয়োগ তত নিরাপদ হবে। তৃতীয়ত এনএভি বা নেট অ্যাসেট ভ্যালু। একে বলা যায় সম্পদের পরিমাণ। আল্লাহ না করুক, কোম্পানি যদি কালকে বন্ধ হয়ে যায়, আগুন লাগে বা দেউলিয়া হয়ে যায়, তবে সব জমি জমা মেশিনপত্র বিক্রি করে আপনি শেয়ার প্রতি কত টাকা ফেরত পাবেন সেটাই হলো এনএভি। শেয়ারের বর্তমান বাজার দাম যদি তার এনএভির কাছাকাছি হয়, তবে সেটা নিরাপদ। ধরুন এনএভি 50 টাকা আর শেয়ারের দাম 55 টাকা, তাহলে ঠিক আছে। কিন্তু এনএভি 10 টাকা আর শেয়ারের দাম 200 টাকা হলে বুঝবেন আপনি হাওয়াই মিঠাই কিনছেন, যার পেটে কিছু নাই, শুধু বাতাস। আর চতুর্থত ডিভিডেন্ড বা লভ্যাংশ। কোম্পানি লাভ করে সব টাকা নিজের পকেটে রেখে দিচ্ছে, নাকি বছর শেষে শেয়ার হোল্ডারদের অর্থাৎ আপনাকেও কিছু বকশিশ দিচ্ছে? ভালো কোম্পানিরা নিয়মিত ক্যাশ ডিভিডেন্ড বা নগদ টাকা দেয়। অনেকে বোনাস শেয়ার দেয়, কিন্তু নতুনদের জন্য ক্যাশ ডিভিডেন্ডই সেরা। যারা বছরে অন্তত ব্যাংকের এফডিআর এর সুদের হারের চেয়ে ভালো ডিভিডেন্ড দেয়, তাদের সাথে সংসার করা যায়। কারণ শেয়ারের দাম না বাড়লেও বছর শেষে অন্তত ডিভিডেন্ডের টাকাটা তো পকেটে আসবে।
আচ্ছা, ফান্ডামেন্টাল তো বুঝলাম, এখন কোম্পানি তো পছন্দ হলো, কিন্তু কিনবো কখন? আম ভালো, কিন্তু কাঁচা আম কিনলে তো দাঁত টক হয়ে যাবে। ঠিক সময়ে পাকা আমটা কিনতে হবে, আর এই সঠিক সময় বের করার নামই টেকনিক্যাল অ্যানালিসিস। ডাক্তার যেমন ইসিজি রিপোর্ট দেখে হার্টের অবস্থা বোঝে, আপনাকেও চার্ট বা গ্রাফ দেখে দুটো জিনিস বুঝতে হবে। এক হলো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। শেয়ারের দাম একটা বাউন্সিং বলের মতো, একটা ফ্লোর বা মেঝে আছে যার নিচে দাম সহজে নামতে চায় না, একে বলে সাপোর্ট। এখান থেকে দাম বাড়ি খেয়ে আবার ওপরে ওঠে, এটাই কেনার সেরা সময়। ধরুন একটা শেয়ারের দাম বারবার 50 টাকায় এসে আবার বেড়ে যায়, তাহলে 50 টাকা হলো তার সাপোর্ট। আবার উপরে একটা ছাদ আছে যেখানে গেলে দাম বাড়ি খেয়ে আবার নিচে পড়ে যায়, একে বলে রেজিস্ট্যান্স। এটা হলো বেচার সময়। ধরুন শেয়ারটা 70 টাকায় গেলেই দাম কমে যায়, তাহলে 70 টাকা হলো রেজিস্ট্যান্স। বুদ্ধিমানরা মেঝেতে বা সাপোর্টে কেনে আর ছাদে বা রেজিস্ট্যান্সে বেচে। আর বোকারা যখন দেখে দাম আকাশ ছোঁয়া, সবাই কিনছে, তখন হুজুকে কিনে ফেলে আর পরে লস খায়। আর 2 হলো ভলিউম। এটা খুব গুরুত্বপূর্ণ। দাম বাড়লেই হবে না, দেখতে হবে সেটা কতজন মানুষ কিনছে, এটাকে বলে ভলিউম। যদি দেখেন দাম বাড়ছে সাথে ভলিউমও প্রচুর বাড়ছে, তার মানে বড় বড় পার্টি বা স্মার্ট ইনভেস্টররা কিনছে, এটা আসল বৃদ্ধি। আর যদি দেখেন দাম বাড়ছে কিন্তু ভলিউম খুব কম, মানে কেনার লোক নাই, মার্কেটে শেয়ার নাই, বুঝবেন কোনো একটা কারসাজি চক্র বা গ্যাম্বলার গোপনে দাম বাড়াচ্ছে আপনাকে ফাঁদে ফেলার জন্য। এই বেলুন যে কোনো সময় ফুটবে, তাই ভলিউম ছাড়া দাম বাড়লে সাবধান। আর ভাই, আপনি যদি মনে করেন ভাইরে ভাই এত কিছু শেখার টাইম নাই, আমি শর্টকাটে বড়লোক হতে চাই, আমার কাছে আলাদিনের চেরাগ দরকার, তাহলে ভাই আপনার জন্য শেয়ার বাজার না, আপনার জন্য ক্যাসিনো। জুয়া খেলে বা শর্টকাট খুঁজতে গিয়ে মানুষ কিভাবে ফতুর হয়, কিভাবে তাদের সাজানো সংসার নষ্ট হয়ে যায়, সেটা নিয়ে আমাদের একটা স্পেশাল ভিডিও আছে। ওপরের আই বাটনে ক্লিক করে এখনই দেখে আসতে পারেন, চোখ খুলে যাবে। শর্টকাট খুঁজলে শর্টকাটেই পকেট ফাঁকা হবে, এটা গ্যারেন্টি। তাই লোভে পাপ আর পাপে মৃত্যু, এই প্রবাদটা শেয়ার বাজারে একদম সত্য। শেয়ার বাজারে টিকে থাকতে হলে বাইক চালানোর মতো হেলমেট পরতে হয়, যার নাম স্টপ লস। এটা আপনার মূলধন বাঁচানোর কবচ। ধরুন আপনি 100 টাকায় শেয়ার কিনলেন, আপনি মনে মনে আগেই ঠিক করে রাখবেন, ভাই 90 টাকার নিচে নামলে আমি আর লস নেব না, বিক্রি করে দেব। এটাই স্টপ লস। বেশিরভাগ মানুষ লস হওয়ার পরেও শেয়ার আঁকড়ে ধরে বসে থাকে, ভাবে দাম আবার বাড়বে, আজ বাড়বে, কাল বাড়বে, কিন্তু 90 টাকার শেয়ার কমতে কমতে যখন 50 টাকা হয়, তখন তাদের হার্ট অ্যাটাক হওয়ার দশা হয়। তখন তারা শেয়ার বাজারকে গালি দেয়, অথচ সময় মতো 10 টাকা লস মেনে নিলে বাকি 90 টাকা তো বাঁচত। তাই মনে রাখবেন, অল্প লস নিয়ে বেরিয়ে যাওয়া পুরো মূলধন হারানোর চেয়ে 1000 গুণ ভালো। সবশেষে একটা বোনাস টিপস দিই, যেটা কেউ আপনাকে ফ্রিতে বলবে না। ভিডিওর কমেন্ট বক্সটা অবশ্যই একটু ঘুরে আসুন, সেখানে দেখবেন অনেক অভিজ্ঞ বিনিয়োগকারী তাদের বাস্তব জীবনের শিক্ষা এবং ভুলগুলো শেয়ার করেছেন। কেউ হয়তো 10 বছর ধরে মার্কেটে আছেন, কেউ হয়তো নতুন ধরা খেয়েছেন। ওগুলো পড়লে আপনি যা শিখবেন তা কোনো বইয়েও পাবেন না। আপনার নিজের কোনো অভিজ্ঞতা থাকলে সেটাও কমেন্টে জানান, মফিজের মতো নতুনদের উপকার হবে। আমরা সবাই মিলে শিখতে চাই। তো বন্ধুরা, সারমর্ম কি? ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে ভালো কোম্পানি বাছুন, অর্থাৎ ইপিএস, পিই রেশিও, এনএভি দেখে কোম্পানি সিলেক্ট করুন। এরপর টেকনিক্যাল অ্যানালিসিস করে, অর্থাৎ সাপোর্ট আর রেজিস্ট্যান্স দেখে সঠিক সময়ে এন্ট্রি নিন। আর সবচেয়ে বড় কথা, গুজবে কান না দিয়ে নিজের বুদ্ধিতে বিনিয়োগ করুন। কেউ বলল আর আপনি কিনলেন, এমনটা করবেন না। শেয়ার বাজার কোনো লটারি নয়, এটা ধৈর্যের খেলা। আপনি যদি রাতারাতি কোটিপতি হতে চান, তাহলে ভুল জায়গায় এসেছেন। আর যদি ধীরে ধীরে সম্পদ গড়তে চান, নিজের টাকাকে কাজে লাগাতে চান, তাহলে ওয়েলকাম টু দ্য মার্কেট। আজকের এই ভিডিওটি কি মাথার ওপর দিয়ে গেল নাকি মগজে ঢুকলো? মফিজ তো এখন স্মার্ট ইনভেস্টর হয়ে গেছে, আপনি কবে হচ্ছেন? শেয়ার বাজার নিয়ে শেখার তো আসলে শেষ নেই। মিউচুয়াল ফান্ড কি, পোর্টফোলিও কিভাবে সাজাবেন, কোন সেক্টরে কবে বিনিয়োগ করবেন, এসব নিয়ে যদি আরও গভীরে জানতে চান, মানে পার্ট 3 চান, তাহলে কমেন্টে এখনই লিখুন পার্ট 3 চাই। যত বেশি কমেন্ট তত তাড়াতাড়ি ভিডিও আসবে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে বলবো না, কারণ যারা স্মার্ট তারা জানে এই চ্যানেলের সাথে না থাকলে তাদেরই লস। ফাইন্যান্সিয়াল নলেজের এই ট্রেন মিস করলে পরে পস্তাতে হবে, তাই বেল বাটনটা চেপে ট্রেনের সিটটা কনফার্ম করে নিন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পকেট ভর্তি থাকুক আর মাথায় থাকুক বুদ্ধি। আল্লাহ হাফেজ।